দাদা ঠাকুরের শহরে উদ্বোধন হল রাজ্যের সবথেকে প্রাচীন বইমেলার। জঙ্গিপুর শহরের নাম বললেই দেশ তথা রাজ্যবাসীর চোখের সামনে ভেসে ওঠে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের চেহারা। কিন্তু অনেকেরই হয়তো অজানা যে শহরে বসে বিদূষকের মতো ব্যঙ্গাত্মক পত্রিকা কিংবা বোতল পুরাণের বোতলের আকারে আশ্চর্য কবিতার পত্রিকা প্রকাশ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন শরৎচন্দ্র পণ্ডিত। সেই শহরেই প্রথম বসেছিল পশ্চিমবঙ্গের প্রথম গ্রন্থ মেলা বা বই মেলা। কলকাতা বইমেলা শুরু হওয়ার প্রায় ১২ বছর আগে ১৯৬৩ সালে শুরু হওয়া জঙ্গিপুর গ্রন্থমেলা প্রথম কয়েক বছর পথ চলার পর বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। তবে গত কয়েক বছর ধরে স্থানীয় জঙ্গিপুর বই কমিটির উদ্যোগে নিয়মিত প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের প্রাচীনতম এই গ্রন্থমেলা। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ দিনে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে শুরু হলো এবছরের জঙ্গিপুর বইমেলা, যাকে ঘিরে রঘুনাথগঞ্জ শহর সেজে উঠেছে। আহ্বায়ক গৌতম ঘোষ বলেন, এবছরের বইমেলায় প্রায় ১৬৫টি স্টল থাকছে। তার মধ্যে ১০০রও বেশি স্টল শুধুমাত্র বিভিন্ন প্রকাশকের জন্য বরাদ্দ। রাজ্যের প্রাচীনতম এই বইমেলায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে কলকাতা, বহরমপুর, শান্তিনিকেতন সহ আরও নানা জেলা থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা নিজেদের স্টল বুক করেছেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মের যুব সমাজের মধ্যে মোবাইল ফোনের আসক্তি ক্রমেই বেড়ে চলেছে। তাদের বইমুখী করার লক্ষ্য নিয়ে জঙ্গিপুরবাসীর তরফ থেকে আমরা এই বইমেলার উদ্যোগ নিয়েছি। আজ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ডক্টর অর্ণব সাহা, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায়, ১৯৬৩ সালের এপ্রিল মাসে জঙ্গিপুরের ৭ দিনের জন্য গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই বইমেলায় কানু বন্দ্যোপাধ্যায়, কবিয়াল, গুমানি দেওয়ান, বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা অংশগ্রহণ করেছিলেন। এবছরের বইমেলাতেও আমরা দাদা ঠাকুর, শরৎচন্দ্র পণ্ডিত, গুমানি দেওয়ান সহ জেলার আরও সম্মানীয় ব্যক্তিদের স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ব্যবস্থা রেখেছি। ব্যুরো রিপোর্ট, সোনার বঙ্গ নিউজ।